ইলাম হয়তো আশ্রম জীবনের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আপনারা দর্শন করছেন আনন্দধামের সেব্যনিধিগণ নিতাই জাহ্নবা এবং হরগৌরী। আজ সকালবেলা স্নান করে আগেই রান্নাঘরে চলে গিয়েছিলাম, তাই বেল তুলসী কিছুই তোলা হয়নি। এদিকে দাদা অর্চন শুরু করেছে, তাই তাড়াতাড়ি করে তুলতে এলাম। শ্রাবণের জল পেয়ে চারিদিকটা কেমন সবুজ সবুজ হয়ে উঠেছে দেখুন। আমাদের এখানে আকাশটা মেঘলা, মাঝে মাঝে 2-1 ফোঁটা বৃষ্টিও হচ্ছে, কিন্তু বৃষ্টি যখন থাকছে না, একটা গুমোট গরম ভাব রয়েই গেছে। আপনাদের বলেছিলাম না, উৎসবের জন্য ভিক্ষা হচ্ছে। গ্রামগঞ্জের ভিক্ষা তো, তাই অনেক বাড়ির টাটকা আনাজ ভিক্ষায় পাঠিয়ে দিচ্ছে। অনেক সবজি জমেছে, সব মিলিয়ে একটা পাঁচমিশালি করব। আপনারা তো জানেন মহাপ্রভুর লাফড়া কত প্রিয়। দাদা আনাজগুলো বানিয়ে দিচ্ছে, সেই ফাঁকে আমি মায়ের ঘর, গর্ভমন্দির সব আর একবার করে মুছে নিলাম। মায়ের ঘরে গিয়ে মায়ের ভদ্রাসনে ঠাকুর মাকে মা এত সুন্দর করে সাজিয়েছেন, তাই আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। এখন যেহেতু মাকে নিয়ে সকালবেলায় হাঁটতে বেরোই, তাই আসবার সময় ফুল তুলে আনি, তাই অনেক ফুল হয় দেখুন। কারোর কাছে কিছু প্রত্যাশা না করাই ভালো, কারণ প্রত্যাশা পূরণ না হলে মনে অভিমান অভিযোগ জন্ম নেয়। প্রয়োজনে কোনো মানুষের কাছে সাহায্য না চেয়ে শ্রী ভগবানের ওপর ভরসা করে বসে থাকার নামই শরণাগতি। যে মানুষের প্রত্যাশা যত কম, সে মানুষের শান্তি তত বেশি। অতিরিক্ত নির্ভরতা মানুষকে দুর্বল করে, আর দুর্বলতার সুযোগ নিতে কেই বা ছাড়ে বলুন। জীবনে যে কোনো সম্পর্কেই অতিরিক্ত নির্ভর করলে যে কেউই সে আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। ধীরে ধীরে আপনার সকল সিদ্ধান্ত সেই মানুষটি নিতে শুরু করবে, আর আস্তে আস্তে আপনি পরাধীন হয়ে উঠবেন। মানুষের কাছে প্রয়োজন হলে সাহায্য নিন, কিন্তু নিজের অস্তিত্বের ভার অন্যের হাতে তুলে দেবেন না। জানেন তো, আপনাদের একটা কথা বলি, যে মানুষ আপনার প্রয়োজন বোঝে সে আপনাকে সাহায্য করবে, কিন্তু যে আপনার দুর্বলতা বুঝবে সে আপনাকে ব্যবহার করবে। তাই যে কোনো প্রয়োজনে ঈশ্বরের ওপর নির্ভর করতে শিখুন। আনন্দধামে থাকার যে 2টো শর্ত আপনাদের আগে বলেছিলাম, মনে আছে নিশ্চয়? তার সঙ্গে এটিও একটি শর্ত। আমাদের মাতা ঠাকুরানী সবসময় বলেন, কারোর কাছে কিছু চাইবে না। তোমার প্রয়োজন বুঝে মা আনন্দময়ী নিশ্চয়ই তোমাকে তোমার প্রয়োজনীয় বস্তু প্রদান করবেন। মা যা দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকার চেষ্টা করো। মা আনন্দময়ীর বিখ্যাত উক্তি, আইবা যাইবা থাকবা না, খাইবা লইবা চাইবা না, দেখবা শুনবা কইবা না, কোনো আপদাই পাইবা না। এটিই হলো আনন্দধামের তৃতীয় শর্ত, যা সকল মানুষের সুখের চাবিকাঠি। দেখবেন জীবনে শান্তি ফিরবে, জটিলতা কমবে, আর ভগবানকে আরো নিবিড় করে পাবেন। আজকে রান্নাঘরের দায়িত্ব মায়ের হাতে তুলে দিয়েছি। আজ মায়ের হাতে রান্না করা প্রসাদ পাবো। দেখুন আজ ভোগে মা কি করেছেন। ঘি ভাত এবং এমনি অন্ন 2 রকমই হয়েছে। বেগুনি, আলুর দম, আবার মা কচুরলতিও করেছেন।
সর্ষে দিয়ে কচুরলতি দারুণ লাগে। কার কার ভালো লাগে কমেন্টসে জানাবেন। আসলে এটা তো গ্রাম দেশ, তার উপর ভিক্ষার মঠ, ভিক্ষায় যা যা পায় তাই দিয়েই ভগবানের সেবা হয়। ও আরেকটি কথা, প্রতিদিন ভিডিওর মাধ্যমে এই যে আপনাদের কখনো ভক্তিমূলক গল্প বা আধ্যাত্মিক বিভিন্ন তথ্য আমি তুলে ধরি, সেগুলো আপনাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। জীবনে চলার পথে মায়ের থেকে পাওয়া শিক্ষা ও নিজের জীবনের কিছু কিছু অভিজ্ঞতা, তাই আপনাদের সঙ্গে ভাগ করে নিই। ওই যে বলেছি, আপনাদের সঙ্গে গল্প করতে আমার ভালো লাগে। আমার কোনো কথাই কেউ কষ্ট পাবেন না। আপনারা আমার পরিবার। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টসের আশায় রইলাম। আজ আসি, দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন। লীলাময় জয়তু।